This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষের কি কপাল পুড়বে নাকি কপাল ঘুরবে? কেন আমি এই কথাটা বললাম? 15ই মার্চ 2026, হ্যাঁ, ডেটটা আপনাদের নিশ্চয়ই মনে আছে। ইলেকশন কমিশন ঘোষণা করলো ওয়েস্ট বেঙ্গলে ভোট হবে 2 দফায়, 23 এপ্রিল, 29 এপ্রিল, আর ফল বেরোবে পরের মাসের মের 4 তারিখে। আর এই ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষের মাথায় একটাই চিন্তা ঘুরছে, হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা এর পরের মাসে আসবে তো? পিএম কিষাণের টাকাটা ঢুকবে তো? ফ্রিতে যে রেশনে চাল গম পাচ্ছিলাম তা পাবো তো? স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে হসপিটালে ফ্রিতে চিকিৎসা হবে তো? বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাবে না তো? নাকি নতুন কোনো সমস্যায় পড়তে হবে? এই ভয়টা স্বাভাবিক, কারণ বাজারে এত রকমের কথা শোনা যাচ্ছে। কেউ বলছে সব বন্ধ, কেউ বলছে এলে আরও বাড়বে, আর কেউ বলছে জানি না। এদিকে হোয়াটসঅ্যাপে হাজার হাজার ফরওয়ার্ড মেসেজ আসছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যেতে পারে, ইউটিউবে অ্যাড আসছে যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে, বা আবার কেউ বলছে ডবল করে দেওয়া হবে। এইগুলো কেন? এই গুজবের জন্যই লক্ষ লক্ষ মানুষ অযথা আতঙ্কিত হচ্ছেন এবং ভাবছেন যে সত্যি কি করব। আজকের এই ভিডিওতে আপনাকে আমি সঠিক তথ্য দেব। নমস্কার, বেঙ্গল মানি মেন্টরে আমি সন্তু দাস। আশা করি আপনি খুব ভালো আছেন এবং আপনার পরিবারের সবাই খুব সুস্থ আছেন। চলুন শুরু করা যাক। আগেই বলে দিচ্ছি, এটা কোনো রাজনীতির আলোচনা এই ভিডিওতে একটা কিছুই হবে না। হ্যাঁ, এই চ্যানেলে কোনোদিন রাজনীতির আলোচনা হয়নি আর সামনের দিনেও হবে না। এখানে শুধুমাত্র আপনাকে আমি বলবো যে ধরনের আপনি স্কিম পাচ্ছেন টাকাটা, সেটা আপনি পাবেন নাকি, বা কোনটা পেতে দেরি হতে পারে, বা কোনটা চিন্তার কারণ হতে পারে। এই চ্যানেলে সমস্ত ধরনের সরকারি স্কিমের কথা বলা হয় এবং মানি ম্যানেজমেন্টের কথা বলা হয়। তাই কারণে এই চিন্তাটা প্রত্যেকটা মানুষ করছেন বলে এই ভিডিওটা আপনাদের জন্য বানানো। আপনি হয়তো ভাবছেন মডেল কোর মানে সব বন্ধ, নেতারা স্কিম দিতে পারবে না, সরকারি মন্ত্রীরাও টাকা দিতে পারবে না। দেখুন, এটা সম্পূর্ণ ঠিক নয়। মডেল কোড অফ কন্ডাক্ট একটা নির্বাচনী আচরণবিধি। এটা মূলত রাজনৈতিক দল, প্রার্থী এবং সরকারের নতুন কাজকর্মের উপর বাধা আরোপ করে। বুঝতে পেরেছেন? কিন্তু যে স্কিমটা আগের থেকে চালু আছে, যে স্কিমটা অনুমোদিত, যেটা সাধারণত বন্ধ হয় না, তাহলে কি সব ঠিকঠাক চলবে? আপনার মনে কোশ্চেন এসছে বা প্রশ্ন জেগেছে। সব সময় এত সহজ নয়। কিছু স্কিম সত্যি জটিলতা আছে, আর কোনো পেমেন্ট দিতেও দেরি হয়, কোনো সুবিধাতেই নতুন নিয়ম আসছে। তাই সঠিক তথ্যটা জানা দরকার। কোনটাই চিন্তা নেই, কোনটাই একটু সাবধান থাকতে হবে আপনাদেরকে একজন সাধারণ মানুষ হিসাবে। মডেল কোড অফ কন্ডাক্ট বা এমসিসি হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দেওয়া একটা নির্দেশিকা। এটা ইলেকশন ঘোষণার দিন থেকে রেজাল্ট ঘোষণা পর্যন্ত কার্যকর থাকে। ওয়েস্ট বেঙ্গলে এমসিসি শুরু হয়েছে 15ই মার্চ 2026 থেকে, চলবে সামনের মাসের 4 তারিখ 2026, মানে মে মাসের 4 তারিখ 2026 পর্যন্ত। যেদিন ফলাফল বেরোবে, মানে প্রায় 1.5 মাস এই নিয়মের আয়তায় থাকতে হবে। এবারে এমসিসি কী বলে? প্রথমত, সরকার কোনো নতুন স্কিম ঘোষণা করতে পারবে না। হ্যাঁ, মানে বর্তমান সরকার যিনি আছেন, পুরনো বাজেটের বাইরে নতুন কোনো প্রকল্প শুরু করতে পারবেন না। ভোটারদের আকৃষ্ট করতে নতুন কোনো উপহার ঘোষণা করা যাবে না। দ্বিতীয়ত, সরকারি সম্পদ ব্যবহার করে কোনো রাজনৈতিক প্রচার করা যাবে না। সরকারি গাড়ি, সরকারি ভবন রাজনৈতিক কাজে ব্যবহার নিষিদ্ধ। আর তৃতীয়ত কি? সরকারি কর্মীদের রাজনৈতিক কাজে ব্যবহার করাও যাবে না, তাদের নিরপেক্ষে থাকতে হবে, মানে যারা অফিসে কাজ করেন। ঠিক আছে। চতুর্থ কি? নতুন বড় নিয়োগ বা বদলি সাধারণতভাবে আটকে যায়, মানে এই টাইম পিরিয়ডে কোনো নতুন রিকোয়ারমেন্ট বা কাউকে ট্রান্সফার করা যাবে না। কিন্তু এমসিসি কি বলে না? এটা একটা বড় কোশ্চেন। এমসিসি বলে না পুরনো চালু স্কিম বন্ধ করতে হবে। এমসিসি বলে না রেশন বন্ধ করতে হবে। এমসিসি বলে না হাসপাতাল বন্ধ করতে হবে। এমসিসি বলে না লক্ষ্মীর ভাণ্ডার যেটা এখন চলছে তা বন্ধ করতে হবে। এমসিসি বলে না যে কৃষক বন্ধু যে টাকাটা আসে বা কৃষক ভাতা ওটা বন্ধ করতে হবে। এমসিসি বলে না বার্ধক্য ভাতা বন্ধ করতে হবে। তো সহজ ভাষায় বলতে গেলে এমসিসি সরকারের নতুন উপহার দেওয়া বন্ধ করে, মানে যেটাকে বলা হয়, বলতে পারেন টোপ, কিন্তু আগের থেকে চলে আসা প্রাপ্য সুবিধা বন্ধ করে না। এটাই হচ্ছে ব্যাপার। এই পার্থক্যটা বুঝলেই 80% চিন্তা আপনাদের শেষ। বাকি যে 20%-এর উত্তর এক একটা করে আমি দিচ্ছি। হ্যাঁ, 1 নম্বরে আসি, লক্ষ্মীর ভাণ্ডার টাকা কি আটকাবে?
এটা সবচেয়ে বড় প্রশ্ন সব্বার মনে, কারণ ওয়েস্ট বেঙ্গলে প্রায় 2 কোটির ওপরে লক্ষ্মীর ভাণ্ডার স্কিমটার সুবিধা পাচ্ছেন। সাধারণ ক্যাটাগরিতে মাসে 1,500 টাকা এবং যারা এসসি এসটি এবং অন্য ক্যাটাগরিতে ওনাদের 1700 টাকার কাছাকাছি। লক্ষ্মীর ভাণ্ডার একটা পুরনো চালু স্কিম, 2021 সাল থেকে এটা শুরু হয়েছিল। এটা রাজ্য বাজেটের অনুমোদিত, প্রতি মাসে নিয়মিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে, তাই এমসিসি চলাকালীনও এটা বন্ধ হওয়ার কথা নয়। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা দরকার, ভোটের ঠিক আগের সময় ইলেকশন কমিশন অনেক সময় সরকারকে সতর্ক করেন কোনো পেমেন্ট যেন ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে না হয়। ভোটের 1 সপ্তাহ আগে বা ভোটের দিন কাছাকাছি সবচেয়ে বড় পেমেন্ট করলে ইলেকশন কমিশন সেখানে প্রশ্ন তুলতে পারে। আর এই নিয়ে 2021 সালেও ইলেকশনের একটা জটিলতা হয়েছিল, কিছু সময় ধরে পেমেন্ট দেরি হয়েছিল। দেখুন, তাই আমি সততার সাথে নিউট্রালভাবে বলছি, লক্ষ্মীর ভাণ্ডার সম্পূর্ণ বন্ধ হবে না, সেটা নির্ভর করছে সামনের দিনের ওপর। কিন্তু এপ্রিলের পেমেন্ট ভোটের আগের একটু সপ্তাহে হয়তো আবার ঢুকেছে কিংবা কারোর হয়তো ঢোকেনি, সেটা আপনারাই জানেন। ভোটের পরে মানে মে মাসে 4 তারিখে পেমেন্ট স্বাভাবিক হওয়ার সম্ভাবনাটাই আছে। এটা একটা স্কিম, এটা রাজ্য সরকারের স্কিমের আওতায় আছে। তাহলে আপনি কি করবেন? এপ্রিলের মাঝামাঝিতে যদি লক্ষ্মীর ভাণ্ডার টাকা না আসে তাহলে আপনি আতঙ্কিত হবেন না, ধৈর্য রাখুন বা পাশাপাশি কোনো আপনি অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। স্কিম কিন্তু বন্ধ হয়নি, শুধু সময়সূচির পরিবর্তন হতে পারে। আর একটা কথা, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিনা অ্যাক্টিভ আছে নাকি সেটা একবার আপনি চেক করে নেবেন। মিনিমাম ব্যালেন্স সংক্রান্ত কোনো সমস্যা থাকলেও এটা এখনই ঠিক করে নিন, কারণ অ্যাকাউন্টের সমস্যা থাকলে লক্ষ্মীর ভাণ্ডার টাকা আসবে না। ঠিক আছে, দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার এর উত্তরটা আমরা আপনাকে দিতে পারলাম। একটা সরকারি স্কিমের কি হতে পারে না হতে পারে সেটাই বললাম। এখানে কোনো রকম কোনোভাবে রাজনৈতিক মতামত আমি বলছি না। আমি আবারও আপনাকে জানাচ্ছি, একজন নিউট্রাল পার্সন হিসেবে এই চ্যানেলের উদ্দেশ্য সমস্ত ধরনের স্কিমের ব্যাপারে আলোচনা করা। তাই কারণে এই ভয়টা সবাই পাচ্ছিলেন, আমি এইটাই জানালাম যে কি হলেও হতে পারে, সেটা আমার ব্যক্তিগত মতামত বা একটা প্রসিডিওর, সরকারি প্রসিডিওর কি হয় তাই জানালাম। এখন পিএম কিষাণের কথা বলবো এবং তার একটা তথ্য যে বলবো যেটা অনেকেই জানেন না। এই সময় কোনো ভুল করলে নিজের সুবিধা হারাবেন, সেটা জানলে অনেকেই হয়তো ক্ষতিটা এড়িয়ে যাবে। কিভাবে? পিএম কিষাণ হলো কেন্দ্রীয় সরকারের একটা স্কিম। দেশ জুড়ে প্রায় 6 কোটির ওপর বেশি কৃষক এই সুবিধাটা পেয়ে থাকেন। প্রতি 4 মাসের টাকাটা ঢোকে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ওয়েস্ট বেঙ্গলেও লক্ষ লক্ষ কৃষক আছেন এই স্কিমের আওতায়, ওনারা আছেন। পিএম কিষাণ একটি কেন্দ্রীয় স্কিম, রাজ্য সরকারের এমসিসি এটা বন্ধ করতে পারে না। কেন্দ্রীয় সরকারের অনুমোদিত বাজেট থেকে এই টাকাটা আসে, তাই এমসিসি চলাকালীনও এটা চলতে থাকবে। সাধারণত পিএম কিষাণের এপ্রিল জুলাই কোয়ার্টারে কিস্তি মেলে, মানে এপ্রিল মাসে আসার কথা। পিএম কিষাণে টাকা পেতে হলে 3টে বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথমে কেওয়াইসি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপডেট আছে নাকি, দ্বিতীয়ত আধারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবে, তৃতীয়ত জমি রেকর্ড ঠিকঠাক থাকতে হবে। এগুলো যে কোনো একটা না থাকলে টাকা আসবে না, এমসিসি আসুক বা না আসুক। তাই এক্ষুনি pmkishan.gov.in ওয়েবসাইটে গিয়ে আপনি স্ট্যাটাস দেখুন, যদি টাকা ঢুকছে কন্টিনিউয়াসলি সেটা ঢুকবে, ঠিক আছে, না হলে আধার ওটিপি দিয়ে ঘরে একবার যাচাই করে নিন। আরও একটা আপনাদের কথা বলি, পিএম কিষাণের কিস্তির টাকা হয়তো বাড়ার সম্ভাবনাও আছে, সেই নিয়ে কেন্দ্র সরকারের একটা মিটিং হওয়ার কথা আছে। যদি কোনো আপডেট আসে এই চ্যানেলে আমি আপডেট জানাবো আপনাদেরকে। তাই কারণে যে কোনো সরকারি স্কিম এবং আপনার মানি ম্যানেজমেন্ট রিলেটেড ভিডিও এই চ্যানেলে আগেই আসে, চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এতে আপনারই সুবিধে হবে অনেক। এরপরে আরও একটা ব্যাপার আছে, সেটা সবাই ভাবছেন যে রেশন বা খাদ্যসাথী স্কিম নিয়ে কি চিন্তা করার দরকার আছে, যেটা আপনার প্রত্যেক মাসে একবার করে পান ফ্রিতে। বর্তমান রেশন হলো সাংবিধানিক অধিকারের মতো একটা বিষয়। ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী রাজ্য সরকার বাধ্য এই সুবিধা দিতে। ইলেকশন হচ্ছে মানে রেশন বন্ধ এমন কোনো আইন পাস নেই, বা ইলেকশন হয়ে যাওয়ার পর যে রেশন বন্ধ হয়ে যাবে তাও কোনো আইন এখনও পর্যন্ত জানা নেই। ওয়েস্ট বেঙ্গলের খাদ্যসাথী স্কিমের আওতায় 9 কোটি মানুষের প্রতি মাসে রেশন পান। এপ্রিল মেতেও আপনারা হয়তো নিশ্চয়ই স্বাভাবিকভাবেই চলবে, রেশন দোকানে খোলা থাকবে, প্রাপ্য আপনারা যেটুকু চাল গম পাচ্ছেন বা সামগ্রী পাচ্ছেন ওটা পাবেন, কোনো পরিবর্তন হবে না। কারণ এটা একটা স্কিম, সরকারি স্কিম, এটা একটা অ্যালটমেন্ট আছে এবং এটা অনেক দিন ধরেই চলছে।
তবে একটা ব্যবহারিক পরামর্শ, ভোটের দিন রেশন দোকান বন্ধ থাকলেও থাকতে পারে। 23 এপ্রিল এবং 29 এপ্রিল এই দুদিন ভোটের কারণে অনেক দোকানও বন্ধ থাকবে, তাই ভোটের 1-2 দিন আগে যদি রেশনটা পারেন নিয়ে নিতে পারেন। আর একটি বিষয়, রেশনের ডিজিটালাইজেশন হয়ে গেছে, এই সময় কোনো সমস্যা তৈরি করতে পারে কিনা তাহলে আপনি একবার রেশন দোকান থেকে একবার জিজ্ঞেস করে নিন। ঠিক এরপরে আসা যাক যেটা সবথেকে বড় ব্যাপার, সেটা অনেকেই ভাবছেন, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আলোচনা করব। স্বাস্থ্যসাথী হলো ওয়েস্ট বেঙ্গলের সরকারের স্বাস্থ্য বিমা স্কিম। এই কার্ডটা দিয়ে সরকার ও সরকারি তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায় একটা অ্যামাউন্ট দিয়ে। প্রতি পরিবারে 5 লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা। এমসিসি চলাকালীন স্বাস্থ্যসাথী কার্ড বৈধ থাকবে। হাসপাতালে কার্ড দেখালে চিকিৎসা পাবেন। এটার কারণ চিকিৎসা সেবা বন্ধ করার নির্দেশ কোনো এমসিসি নেই, এটা একটা মানবিক অধিকার। তবে নতুন স্বাস্থ্যসাথী কার্ড বানানো বা নতুন কার্ডের সংযোজন যোগ এটা কিছুদিন দেরি হতে পারে। ঠিক আছে, দেখুন আমি একটাই কথা এখানে বলতে চাইছি যে স্কিমগুলো চালু আছে সেগুলো কিন্তু সরকারি স্কিম চালু করা হয়েছে অনেক দিন আগেই, তাই কারণে এইগুলো নিয়ে আপনার কোনো চিন্তার কারণ নেই। আরও অনেকগুলো স্কিম আছে যেগুলো মানুষ চিন্তায় থাকে, যেমন কৃষক বন্ধু। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কৃষক বন্ধু সহায়তা দেন, প্রতি 2 বছর অন্তর টাকা দেন, এই চালু আছে, এমসিসিতে বন্ধ হওয়ার কথা নয়। ঠিক আছে, এতক্ষণ যে বললাম আমি আপনাকে, এগুলো হচ্ছে সমস্ত রাজ্য সরকারের স্কিম এবং এছাড়াও কেন্দ্র সরকারের কিছু স্কিমও আছে। এবার দেখুন, একটাই কথা যদি আমি আপনাকে বলি, কোনো রাজনৈতিক দিক থেকে নয়, হ্যাঁ আমি আমার ব্যক্তিগত মতামত। দেখুন বর্তমান যে সিনি সরকার আছেন বা যদি আগামী দিনে তিনি থাকেন বা যদি আগামী দিনে অন্য কোনো সরকার আসে, সেটা নির্ভর করছে সামনের দিনের ওপর। এইখানে একজন সাধারণ মানুষ হিসেবে আমি আপনাদের একটা কথাই বলতে পারি, আতঙ্কিত হবেন না। দেখুন যে কোনো স্কিম আছে সেগুলো কিন্তু সরকার অনুমোদিত, যে কোনো স্কিম সেটা একটা অর্ডার পাস হয়ে এসছে। কোনো স্কিমে টাকা ঢুকতে দেরি হলে আতঙ্কিত হবেন না। ভোটের রেজাল্ট হচ্ছে 4 তারিখ, মেয়ের পর সমস্ত কিছু স্বাভাবিক হওয়ার কথা, সেটা যেই থাকুক না কেন, যেই আসুক না কেন সরকার হিসাবে। এইবারে একটাই কথা আপনাদের জানাচ্ছি, স্বাভাবিক হয়ে যাবে। এবং যদি কোনো নতুন কোনো আপডেট হয়, যদি বলে আবার করে কেওয়াইসি জমা দিতে হবে কিংবা আবার যে টাকাগুলো পাচ্ছিলেন সেই টাকাগুলো যদি আপনি বেশিভাবে পেতে পারেন বা অন্যভাবে পাবেন, তাহলে আপনাকে ডকুমেন্টস জমা দিতে হবে। সমস্ত ধরনের আপডেট হলে আপনারা জানতে পারবেন খবরের চ্যানেল থেকে, এবং এছাড়াও আমার চ্যানেলে আপডেট দেওয়া হবে। আপনাদের যদি কাগজ জমা দিতে বলে সেই একইভাবে আপনারা কাগজ জমা দিতে পারেন। যদি কোনো নীতির পরিবর্তন হয় বা যদি কোনো স্কিমের আপডেট হয়, তাও আপনারা সবাই জানতে পারবেন সেটা খবরের মাধ্যমে। তাই কারণে আতঙ্কিত হবেন না। বাড়ির বয়স্ক বাবা মা বা যারা হোয়াটসঅ্যাপে দেখেন বা যারা অ্যাড দেখে ভয় পাচ্ছেন, তাদেরকে এই জিনিসগুলো জানান। হ্যাঁ, ওনাদের মানসিক শান্তি দিন, কারণ ভয় পাওয়ার কোনো কারণ নেই যে বন্ধ হয়ে যাবে, টাকা ঢুকবেন না। আপনার অধিকার আপনি পাবেন একজন সাধারণ মানুষ হিসেবে, এটাই হচ্ছে শেষ কথা। কে এলো কে গেল সেগুলো আপনার ভাববার দরকার নেই। এছাড়াও সরকারি ওয়েবসাইট wb.gov.in আপনি চেক করতে পারেন বা pmkisan.gov.in আপনি চেক করতে পারেন। এইগুলোতে আপনি দেখবেন সেগুলোতে সব কিছু আপডেট পাওয়া যাচ্ছে। অনেকেই আরেকটা প্রশ্ন করেন, ভোটের পর কি হবে? ভোটের পর মানে 4 তারিখের রেজাল্টের পর মডেল কোড উঠে যাবে, তখন নতুন সরকার শপথ নেবে এবং নতুন বা পুরনো স্কিম এর পেমেন্ট আবার স্বাভাবিক ছন্দে চললেও চলতে পারে। যদি কোনো আপডেট হয়, এই যে আপনাকে একটু আগেই বললাম, সেগুলো আপনি সব জানতে পারবেন নিউজ চ্যানেলের মাধ্যমে বা আমার এই চ্যানেলের মাধ্যমে। যেটা দরকার সেটা আমি আপনাদেরকে জানাবো, কারণ এই চ্যানেলে কোনো রাজনীতির কথা হয় না, শুধুমাত্র যেগুলো আপনার লাগবে দরকারি জিনিস সেইগুলো আমি তুলে ধরার চেষ্টা করি। যে পেমেন্টগুলো দেরিতে আসবে সেগুলো বকেয়া সহ আপনার হয়তো পেলেও পেতে পারেন, অর্থাৎ আপনি কিছু হারাবেন না, শুধু একটু দেরিতে পাবেন। তাই কারণে ভয় পাবেন না। লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে একই কথা, যদি মার্চ বা এপ্রিলের পেমেন্ট দেরি হয় বা যদি মে মাসের পেমেন্ট দেরি হতে আসে, সেটা পরে আবার বকেয়া সহ আসলেও আসতে পারে। তবে মূল কথা একটাই, আতঙ্কিত না হয়ে ধৈর্য রাখুন, আপনার প্রাপ্য আপনি পাবেনই। এই ভিডিওটা আপনি প্রত্যেক মা বোনকে হোয়াটসঅ্যাপে শেয়ার করুন যারা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চিন্তা করেন। এছাড়াও সঠিক তথ্য সবাইকে দিন যাতে দুশ্চিন্তা কমায়। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে এখনই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সামনের দিনে এমন ধরনের তথ্য পাওয়ার জন্য। ভিডিওটা শেষ করার আগে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আপনি কি জানেন কেন্দ্র সরকার আলোচনা করছে যে রেশনের বদলে পেতে পারেন আপনি টাকা? হ্যাঁ, যদি না জেনে থাকেন, এই যে ভিডিওটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা ক্লিক করে দেখুন, ওখানে আপনার সঙ্গে কথা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে ভোট দিতে যাবেন। ভোটটা আপনাদের দেওয়া দরকার, ভোটটা দেবেন, কোনো আতঙ্কিত হবেন না। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।